ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শুট আউট, গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী রাহুল দে। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই এবং তার আগে এরকম বাঘাযতীনের মতো জায়গায় এরকম একটা শুট আউটের ঘটনা ঘটলো, এক তৃণমূল কর্মীর মৃত্যু হলো এবং সব থেকে বড় কথা, এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনিও একজন তৃণমূল কর্মী। দেখো একেবারে, এবং দুটো প্রশ্ন যেটা এলাকার প্রত্যেকটা বাসিন্দারা করছেন, সেটা হচ্ছে বহিরাগতরা কেন এলাকায় ঢুকলো, এবং দ্বিতীয়ত আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, এবং যে আহত হয়েছে তার অভিযোগের ভিত্তিতে 4 জন গ্রেপ্তার হলেও এই 4 জন যার মৃত্যু হয়েছে এবং যে আহত হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের অভিযোগ ছিল। এই ব্যক্তিরা কিভাবে তাদের এত দাপট, 7টার ঠেক গড়িয়া অঞ্চলে, সেখান থেকে তাদের সে ঝামেলার সূত্রপাত সেটা এসে পড়ল এই পাটুলিতে। এবং এই ঘটনার পর আমরা দেখেছি যে সিপিএম প্রার্থী যাদবপুর কেন্দ্রের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আসেন এবং তিনি এসে কিন্তু স্পষ্টত বললেন যে পুলিশের যোগ রয়েছে, পুলিশের মদত ছাড়া এদের বাড়বাড়ন্ত হতে পারে না। দ্বিতীয়ত আমরা দেখলাম যে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার তিনি এসে যখন পৌঁছন, তখন তিনিও কিন্তু এই বহিরাগতরা কীভাবে আসছেন তা নিয়ে শঙ্কিত, এবং তিনিও স্পষ্টত পুলিশকে ফোন করে কিন্তু তিনি বললেন যাতে বহিরাগতরা না ঢোকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে, এবং সাধারণ মানুষ তাকে জানালেন যে শান্ত অঞ্চল সেই জায়গাতে এই ধরনের ঘটনায় সিসি ক্যামেরা লাগানো হোক। অর্থাৎ দফায় দফায় কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি এখানে যে তৈরি হয়েছে গতকাল থেকে, রাজনৈতিক তরজার জায়গাও তৈরি হয়েছে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে গতকালে রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র কমপক্ষে 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে এবং সেই গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং রাহুল দে নামে, এবং তার সঙ্গে যে আহত হয়েছে সেই আহত ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে রাহুল দে এবং তার সাথে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের কিন্তু বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে। যে আহত হয়েছে লিখিত অভিযোগ করেছে এই ঘটনায়, সে কিন্তু পুলিশকে জানিয়েছে যে তারা মদ্যপান করছিল, হঠাৎ করে বাইরে থেকে কিছু যুবক আসে এবং তারপরে এই ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে গুলি চলার পরে বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, কয়েকটি বাইক ফেলে পালায় অভিযুক্তরা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আহত হয়েছে যে ব্যক্তি তার বিরুদ্ধেও কিন্তু সরব হয় স্থানীয়রা, এবং তারা জানান যে নেতা থেকে দাদা তাদের হাত মাথার উপরে থাকার জন্য দিনের পর দিন এখানে সে কিন্তু তোলাবাজি থেকে আরম্ভ করে একাধিক ক্রিমিনাল কাজ অ্যাক্টিভিটিস তার ছিল। এবং এই ঘটনা শুধুমাত্র এখানেই সীমিত নয়, সিপিএম প্রার্থীর তরফ থেকে এটাও অভিযোগ করা হয়েছে যে এই ধরনের লোকেরাই দিনের পর দিন যখন নির্বাচন হয় তখন সাধারণ মানুষকে ভোট দিতে গিয়ে বাধা দেয়, এজেন্টদের মারধর থেকে আরম্ভ করে ভোটেও এদের সক্রিয় ভূমিকা থাকে। কেন তাদের এত দাপাদাপি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, সেই নিয়েই উঠছে প্রশ্ন। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন এই ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই আহত জিৎ মুখোপাধ্যায়, যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে সে যুক্ত ছিল, পুলিশ সূত্রে এমনটাই খবর। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন। 12:30 কি 12:45 নাগাদ একটা আওয়াজ হলো। তার আগে থেকে চিল্লামিল্লি হচ্ছিল, সন্ধ্যার থেকে চিল্লামিল্লি হচ্ছিল একটু আধটু। তারপরে তো দেখলাম গুলি করেছে, খুব জোরে জোরে চিৎকার করছে। ওখান থেকে দেখছি হুড়মুড় হুড়মুড় করে বাইকের আওয়াজ, ওই জায়গাটা দাঁড়িয়ে কাঁচ ভাঙছে, বোতল ভাঙছে, বাইকটা ভাঙলো, বুলেটটা। কতজন? তাও প্রায় 6-7 জন, প্রত্যেকের হাতেই একটা না একটা কিছু রয়েছে। এবার এখান থেকে যাচ্ছে, হাতের মধ্যে কতগুলো, একজনের হাতের মধ্যে লম্বা লম্বা লাঠির মতন কিছু একটা। আর তখন বলছে একজনকে এই গাড়িটা ভাঙ, গাড়িটা ভাঙ। যখন বলেছে গাড়িটা ভাঙ তখন ওখানে একটা পাথর পড়ে রয়েছে এত বড়, ওটা দিয়ে গাড়িটার পেছনে 3-4 আঘাত করেছে কিন্তু ভাঙেনি। তারপরে বলছে তাহলে আগুন জ্বালিয়ে দে। আমি তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি, যেহেতু আমাদের গাড়িটা এখানে থাকে। তার আগে গুলি করেছে, অনেকগুলোই গুলির আওয়াজ হয়েছে। তাও মোটামুটি আমি যখন গুলির আওয়াজ ফার্স্ট একবার, সেকেন্ড, তারপরে ফটফট করে 3-4টে হয়েছে। প্রথমে ফার্স্টবার হয়েছে, তার 2-3 মিনিট পরে আরেকটা হয়েছে, তারপরে পরপর হয়েছে। জিতের বউ তখন ওখান থেকে চিৎকার করলো, উনি চিৎকার করার পরে ওরা গাড়িটার মধ্যে কিছু ধরায়নি। তারপরে একজন হেলমেট পরে গেল, দেখলাম মাথার মধ্যে একটা হোয়াইট কালারের হেলমেট, হেলমেটটা পুরো লাল, অর্ধেক হোয়াইট অর্ধেক রেড, ওটা দিয়ে কিছু একটা করেছে, বোঝাই গেল। আর এবার বাসন্তীর ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে বিজেপির প্রচারের সময় একেবারে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসে। বাসন্তী বাজারে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, আর সেই প্রচারের সময় পুলিশি বাধার অভিযোগ। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখছেন সেই ছবি।
মেরেই ফেলে। পুলিশকে মারে। এ মা, এ মা। বিজেপির যা দাবি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হওয়ায় যাওয়া যাবে না, এরকমই পুলিশ জানিয়েছিল। আর আচমকা তৃণমূল নেতা রাজা গাজীর নেতৃত্বে বিজেপির উপর হামলা করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই লাঠি বাঁশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের মারে পুলিশের পর্যন্ত মাথা ফেটে যায়, অর্থাৎ আহত হন পুলিশ কর্মীরা। বিজেপির উপর হামলার অভিযোগ, আর এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে কোনো ক্রমে এলাকা ত্যাগ বিজেপি কর্মী সমর্থকদের। কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো আর এখনই বা এলাকার কি পরিস্থিতি আমরা জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, এই পরিস্থিতির সূত্রপাত যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আগে থেকেই পূর্ব ঘোষিত এই তাদের এই প্রচার ছিল এবং বিজেপির তরফ থেকে সেই প্রচার করা হচ্ছিল। বেলা 1টা নাগাদ বাসন্তী বাজারে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন বিকাশ সর্দার এবং বিজেপি কর্মী সমর্থকেরা যখন প্রচার সারেন, প্রচার সারতে সারতে আবারও তারা যখন বাসন্তী বাজারের পিছন দিকে ফিরে আসেন, অর্থাৎ যেখান থেকে তারা শুরু করেছিলেন, সেই সময় কিন্তু বাসন্তী থানার পুলিশের পক্ষ থেকে বলা হয় এদিকে যাওয়া যাবে না। তখন বিজেপি প্রার্থী জিজ্ঞেস করেন কেন যাওয়া যাবে না, তাদের প্রচার তারা জনসংযোগ তারা করবেনি। তখন পুলিশের তরফ থেকে বলা হয় যে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জড়ো হয়েছে, একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেই কারণে যাওয়া যাবে না। এই আলোচনা যখন চলছে এবং প্রচারের কাজ তখন বিজেপি কর্মী সমর্থকেরা করবেন, সেই পরিস্থিতিতে আচমকাই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কিন্তু হামলা চালায়, তেমনটাই অভিযোগ। এবং সেই হামলা চলতে থাকা, যখনই হামলা হয় তখনই কিন্তু যে যার মতো বিজেপি কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে সেখান থেকে এলাকা ত্যাগ করেন। এবং এই পরিস্থিতিতে কোনো রকমে যে কজন পুলিশ কর্মী ছিলেন তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের হাতে তারা বেধড়ক মারধর খান এবং বেশ কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফেটে গিয়েছে। এবং যে ফুটেজ দেখা যাচ্ছে, সেই ফুটেজেও কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে রাস্তায় ফেলে। এই যে গোটা পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কিন্তু দেখা পাওয়া যায়নি এবং পুলিশ যে কার্যত প্রায় অসহায় পরিস্থিতিতে পড়ে গিয়েছিল সেটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং যেখানে বাসন্তীতে বারংবার গণ্ডগোলের ঘটনা, খুনের ঘটনা বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে, সেক্ষেত্রে পুলিশ কেন সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করলো না, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং পুলিশ যে মার খেলো, বিজেপি কর্মী সমর্থকরা যারা মার খেয়েছেন বা তাদের বাইক ভাঙচুর হয়েছে, পরিস্থিতি এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ হিন্দল। মেরেই ফেলে। পুলিশকে মারে। এ মা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।